ভাবুন তো, মার্কেট কন্টিনিউ নিচের দিকে যাচ্ছে, সবাই ভয় পাচ্ছে, কিন্তু ঠিক সেই সময় একটা ছোট্ট ক্যান্ডেল নিঃশব্দে জানিয়ে দেয় ঝড় থামতে চলেছে। এই ছোট্ট সিগন্যালই অনেক সময় শুরু করে নতুন এক আপ ট্রেন্ডের গল্প। আজ আমরা জানব সেই রহস্যময় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে, যার নাম বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কেবল একটা চার্ট প্যাটার্ন নয়, এটা ট্রেডারদের চোখে রিভার্সালের প্রথম আলো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই আলোচনা আপনার ট্রেডিং দৃষ্টিভঙ্গিকে একদম বদলে দিতে চলেছে। তো চলুন শুরু করা যাক দ্য পাওয়ার অফ বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। প্রিয় দর্শক বন্ধুরা, টিচ এভরিথিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে আছি টুম্পা। বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের একটি খুবই গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিকটির নাম দুটি শব্দ মিলে তৈরি, এক বুলিশ, দুই হারামি। বুলিশ শব্দের অর্থ আপনারা প্রত্যেকেই জানেন। বুলিশ শব্দের অর্থ দ্রুত উপরের দিকে ওঠা, আর হারামি শব্দটি একটি জাপানি শব্দ, এর অর্থ হচ্ছে গর্ভবতী মহিলা। জাপানিরা বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম একটি গর্ভবতী মহিলার উপর রেখেছেন, কারণ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি চার্টে কিছুটা এই রকমের দেখতে হয়। বুলিশ হারামি একটি বুলিশ ক্যান্ডেলস্টিক রিভার্সাল প্যাটার্ন। এর অর্থ হলো এখন শেয়ার বা বস্তুতে ডাউন ট্রেন্ডের শেষ হতে চলেছে এবং আপ ট্রেন্ডের সূচনা হতে চলেছে। বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দুটি ক্যান্ডেল মিলে তৈরি হয়। এই প্যাটার্নটির প্রথম ক্যান্ডেলটি একটি রেড কালারের লং বিয়ারিশ ক্যান্ডেল হয় এবং দ্বিতীয় ক্যান্ডেলটি গ্রিন কালারের স্মল বুলিশ ক্যান্ডেল হয়। বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে প্রথম ক্যান্ডেলটিকে মাদার ক্যান্ডেল বলা হয় এবং দ্বিতীয় ক্যান্ডেলটিকে বেবি ক্যান্ডেল বলা হয়। বুলিশ হারামি অলওয়েজ ডাউন ট্রেন্ডের পর তৈরি হয়, বা একে চার্টে বটম বা সাপোর্ট এরিয়ায় তৈরি হতে দেখা যায়। এই প্যাটার্নটি তৈরি হওয়ার পর মার্কেটের ডাউন হওয়ার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়, বাট কনফার্মেশন পাওয়ার পর বাইং পজিশনে এন্ট্রি নিলে প্রফিট অবশ্যই হবে। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক কিভাবে মেক হয় এবং এটি মেক হলে মার্কেটে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত। বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে প্রথম ক্যান্ডেল হয় সেটিকে রেড কালারের লং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হতে হবে এবং দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের ক্লোজ প্রাইজের সমান সমান বা গ্যাপ আপ ওপেন হতে হবে এবং এই ক্যান্ডেলটির ক্লোজিংয়ের সময় প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইজের সমান সমান বা তার নিচে ক্লোজ হতে হবে। যদি এক কথায় বলা যায় তাহলে দ্বিতীয় ক্যান্ডেলটিকে প্রথম ক্যান্ডেলের যে বডি হয় তার মিডল বরাবর তৈরি হতে হবে। যদি দ্বিতীয় ক্যান্ডেলটি খুব ছোট মেক হয় তাহলে এটি খুবই শক্তিশালীভাবে কাজ করে। বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ভলিউমেরও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে প্রথম ক্যান্ডেলের ভলিউম হয় তার থেকে বেশি ভলিউম দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম হতে হবে এবং দুটি ক্যান্ডেলের ভলিউম ক্রমশ আপ হওয়ার সংকেত দেখাবে। বাট কখনো কখনো এমনও দেখা গেছে যে ভলিউম ডাউনের সঙ্গে মেক হয়েছে বুলিশ হারামি প্যাটার্ন, তবুও ভালো রেজাল্ট দিয়েছে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি চার্টে দুই প্রকারের তৈরি হতে দেখা যায় এবং এই দুই প্রকারের ক্যান্ডেলস্টিক একই কাজ করে। এর সাথে সাথে আপনাদের আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে দুটি ক্যান্ডেল হয় এর প্রথম ক্যান্ডেলটি কখনো কখনো বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেলও হতে পারে। বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেলস্টিক সম্পর্কে আপনাদের যদি জানা না থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি সব ধরনের মার্কেটে দেখতে পাওয়া যায়, যেমন ক্রিপ্টো মার্কেট, যেমন স্টক মার্কেট, ফরেক্স মার্কেট এবং কমোডিটি মার্কেট। যখন চার্টে এই ক্যান্ডেল মেক হবে এবং এর নেক্সট ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল মেক হবে বা গ্যাপ আপ রেখে বুলিশ ক্যান্ডেল মেক হবে, যখনই এমন হবে তখন বাইং এন্ট্রি নিতে হবে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি ইন্টারডে চার্ট,
ডেইলি চার্ট এবং মান্থলি চার্টে তৈরি হতে দেখা যায়। আপনি যদি স্ক্যাল্পিং ট্রেডার বা ইন্টারডে ট্রেডার হন তাহলে একে 5 মিনিট থেকে 15 মিনিট, আর আপনি যদি পজিশনাল ট্রেডার হন তাহলে একে ডেইলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমে দেখে ট্রেড নিলে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার জানা যাক বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি কিভাবে কাজ করে। মনে করুন চার্টে বুলিশ হারামি প্যাটার্ন মেক হয়েছে এবং পরের ক্যান্ডেল বুলিশ হারামি প্যাটার্নের দ্বিতীয় ক্যান্ডেলের হাই প্রাইসকে ভেঙে উপরে উঠে গেছে বা গ্যাপ আপ ওপেন হয়েছে। এরকম হলে বাইং পজিশনে এন্ট্রি নেওয়া উচিত, বা বুলিশ হারামি প্যাটার্নের যে প্রথম ক্যান্ডেল আছে মার্কেট প্রাইস যতক্ষণ না তার হাই প্রাইসের উপরে গিয়ে ক্লোজ হচ্ছে ততক্ষণ মার্কেটে এন্ট্রি নেওয়া উচিতই নয়। যদি মার্কেট প্রাইস বুলিশ হারামি প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের হাই প্রাইসের উপরে ক্লোজ হয় তখন মার্কেটে বাইং এন্ট্রি নিতে হবে, আর বুলিশ হারামি প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের লো প্রাইসের নিচে স্টপ লস লাগাতে হবে। তো ফ্রেন্ডস, চলুন এবার চার্টে দেখে নেওয়া যাক। দেখুন চার্টে ডাউন ট্রেন্ডের পর বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা গেছে এবং এর যে ভলিউম আছে এটা ক্রমশ আপ হওয়ার সংকেতের সঙ্গে দেখিয়েছে। এবার এখানে বাইং এন্ট্রি নেওয়ার জন্য আমাদের দরকার একটা কনফার্মেশন। তো কনফার্মেশনটা হচ্ছে নেক্সট যে ক্যান্ডেল সেটাকে বুলিশ ক্যান্ডেল হতে হবে এবং খুব দ্রুত আপ হওয়ার প্রবণতা দেখিয়ে খুলবে বা গ্যাপ আপ ওপেন হবে, তখন আমাদের বাইং এন্ট্রি নিতে হবে। তো দেখুন চার্টে বুলিশ হারামি ক্যান্ডেলের পরের যে ক্যান্ডেল তৈরি হয়েছে সেটা গ্যাপ আপ ওপেন হয়েছে, আপনি এখানে বাইং এন্ট্রি করতে পারেন। এবার এন্ট্রি নেওয়ার পর বুলিশ হারামি প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের লো প্রাইজের নিচে স্টপ লস লাগাতে হবে এবং প্রফিট বুক করার জন্য আমাদের ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না ট্রেন্ড পরিবর্তন হওয়ার সিগন্যাল না পাওয়া যায়, বা আপনি রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ীও প্রফিট বুক করতে পারেন। সো ট্রেডার্স বন্ধুরা, এই ছোট্ট ক্যান্ডেল আজ আপনাকে শিখিয়ে দিল কিভাবে বাজারের ভেতরেও লুকিয়ে থাকে এক নতুন সূচনার বার্তা। আজ যদি আপনি এই প্যাটার্নটা বুঝে থাকেন তাহলে আপনি শুধু চার্ট পড়া শেখেননি, শিখেছেন মার্কেটের মনোভাব পড়তে। মনে রাখুন, প্রতিটা লাল ক্যান্ডেলের পরেই কোথাও না কোথাও অপেক্ষা করছে এক সবুজ গল্প। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিন, আর ট্রেডিং নিয়ে নিয়মিত শিখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তাহলে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি পাওয়ারফুল ট্রেডিং প্যাটার্ন নিয়ে। টিচ এভরিথিং, শিখুন, চিন্তা করুন, লিড করুন।